আমাদের দেশে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে, আর আমরা এটা উপলব্ধি না করার কারণে, আমাদের অনুভূতিতে না থাকার কারণে আমরা জবাব দিতে ব্যর্থ হয়ে যাই। তারা বলে যে গণতন্ত্র হারাম। আসলেই তো গণতন্ত্র হারাম, কোন ঠিক কিনা? তো গণতন্ত্র হারাম, এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয় কিভাবে? এই ইসলাম কায়েম হবে না। কিন্তু আসলে গণতন্ত্র কারে বলে আর ইসলাম কি এটা আমরা উপলব্ধি করিনি, জানিনি। অর্থাৎ যে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই গণতন্ত্রের দুটো দিক আছে। একটা আছে আকীদাগত দিক, আর একটা হচ্ছে কর্মগত দিক। আকীদাগত দিক নিঃসন্দেহে নাজায়েজ, যে জনগণই সর্বময় ক্ষমতার মালিক, এটা শিরক, এটা কুফরি কথা। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। মালিক কে? আল্লাহ। আমরা কালেমায় বলেছি লা ইলাহা, সার্বভৌমত্বের কোনো মালিক নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আয়াতুল কুরসিতে পড়েছি আল্লাহু লা ইলাহা, আল্লাহু আল্লাহ, লা ইলাহা নেই কোনো ইলাহ, সার্বভৌমত্বের মালিক কেউ নাই, ইল্লা হুয়া তিনি ছাড়া, মানে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের কোনো মালিক নাই। আল হাইয়ুল আল কাইয়ুম, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন তার লাগবে 10টা গুণ। কয়টা গুণ? 10টা গুণ। এই গুণ সব বলবো না, মানে প্রথম গুণই আল হাইয়ুল, তিনি হবেন চিরঞ্জীবী। আল্লাহ ছাড়া চিরঞ্জীবী কেউ আছে? এই গুণ কারো আছে? আমি মরব না কথা বলতে কেউ পারে? আল কাইয়ুম, যার ক্ষমতা চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যার ক্ষমতাও চিরস্থায়ী। এই দুটো হলো প্রথম গুণ, এতে প্রথম গুণ, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন। কাজে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কাউকে মানা সেরক। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এইটুকুন আমরা মানি না, এ আমরা অমান্য করি, অস্বীকার করি। এ আমাদের আকীদা, এ আমাদের অনুভূতি, এ আমাদের ঈমান, এ আমাদের বিশ্বাসের প্রতিকূল অবস্থা, এ আমরা গ্রহণ করি না। কি ঠিক কিনা? আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমরা সাফ বলেছি নিবন্ধন অনেক বড়, কিন্তু ঈমানের থেকে বড় না। প্রয়োজনে নিবন্ধন বাতিল হওয়া আমরা মানতে পারি, কিন্তু কুফরি এবং শিরক আমরা মানব না। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, কোন ঠিক কিনা? এই একটা কারণে যে আমরা আমাদের গণতন্ত্র দেখেছি যে ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না। সামর্থ্য মালিক কে? যারা এত বড় কুফরি করলো তাদের বিরুদ্ধে হুজুরের ফতোয়া নেই, ফতোয়া আমার বিরুদ্ধে, কোন ঠিক কিনা? আমার আকীদা খারাপ। একেবারে এত বড় বেকায়দা, কেউ চিন্তাই করে না যে আকীদার কারণে, এই বিশ্বাসের কারণে, আকীদা অক্ষুণ্ণ রাখার কারণে আমাদের নিবন্ধন বাতিল হয়, কিন্তু আমরা আকীদা ত্যাগ করি না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে, এটা গণতন্ত্রের দ্বিতীয় দফা। এই দফায় আমরা একমত। আল্লাহ রসুল যদি চাইতেন যে আমি শক্তি দিয়ে, নবুয়াতি কোনো আল্লাহর কুদরত দিয়ে, আমার কোনো মুজজা দিয়ে আমি ক্ষমতায় যাবই, আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল তা পারতেন, কোন ঠিক কিনা? না পারতেন? না পারতেন। জনগণ চাচ্ছে না, সেই জনগণের উপরে জোর করে ইসলাম হুজুর কায়েম করেনি। জনগণ মদিনায় চেয়েছে, এই দুটি শর্ত মদিনায় পূর্ণ হয়েছে,
মদিনায় ইসলাম কায়েম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জনগণের সমর্থন নিয়েই ইসলাম কায়েম করতে হবে, নবীর সুন্নাত এটাই নবীর নিয়ম, ঠিক কিনা? তাহলে এই কাজটা বাদ দিয়ে আপনারা কোন কায়দায় ইসলাম কায়েম করবেন? কোন গণতন্ত্রের দ্বিতীয় ধারাটা কোরআন সুন্নাহর সাথে, আমার নবীর সাথে সাংঘর্ষিক না, এই জন্য আমরা এটা মানি। কারণ ঠিক কিনা? এটা ইসলামের সাথে এটার মিল আছে। এখন ইসলামের সাথে মিলে গেলে সেটাকে আমরা কে করেছে, কে বলেছে দেখবো না, আল্লাহ বলেছে, রসুল করেছে, এটা দেখবো। কারণ ঠিক কিনা? এই জন্য আমরা এই গণতান্ত্রিক নিয়মে এদেশের জনগণ প্রতি 5 বছর পর পর যখন আমাদের সুযোগ দেয়, আমরা জনগণকে 5 বছর দাওয়াত দিই, বোঝাই। আমাদের তাফসির মাহফিল, আমাদের সিরাত মাহফিল, আমাদের সভা সমাবেশ, আমাদের জনসভা, আমাদের পথসভা, আমাদের আন্দোলন, আমাদের দাওয়াতি কাজ, আমরা সব কিছু করে আমরা দেখি চাই কিনা। চাইলে আলহামদুলিল্লাহ, না চাইলেও, কারণ ইসলাম কায়েম করিয়ে ফেলতেই হবে, নাই জাহান্নামে যাওয়া লাগবে, এই নিয়ম ইসলামে নাই। আল্লাহর অগণিত নবীরাই দিন কায়েম করতে পারেনি, তাহলে ওই নবীরা কি ব্যর্থ হয়েছে? নবীরা যদি ব্যর্থ হয় আর পাশ করে কিনা, সফল হয় কিনা? কোনো নবী ব্যর্থ না, সব নবী সফল হয়েছে। তারা চেষ্টা করছেন দিন কায়েমের জন্য। আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের এই যে প্রকৃত যারা আমলে চলে আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে ওয়ারিস উত্তরাধিকারী করবেন এই জমিনের, এটা আল্লাহর ওয়াদা। কারণ ঠিক কিনা? আমরা যেন সেই পর্যায়ে, যেমন রসুল মক্কা আর মদিনা মিলে শর্ত পূরণ করে আল্লাহর দিন কায়েমে সক্ষম হয়েছিলেন, আমরা যেন ত্যাগ, কোরবানি, আমাদের সব কিছুর নজরানা পেশ করে আল্লাহকে খুশি করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন।